যে কলকাতায় বাবরি মসজিদ বানাইতেছে, পয়সা দিবার নিকে মানুষের বিঘা ধরে গেছে গা 80 কোটি 90 কোটি 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 টাকা দিতেছে। অথচ আল্লাহ না করুক এই মসজিদই ভবিষ্যতে আঙ্গর মুসিবত হইতে পারে। এই যে মসজিদ হইতেছে, আসল বাবরি মসজিদ শহীদ করে হালাইছে এই কলকাতায়, আঙ্গর জয়পুর বাবরি মসজিদ করলি কাম হবো। কতগুলো বস্তু আমরা ঝোঁকে করি। এখন যদি বয়ান দিয়া একবারে কান দায়া মাটির হাতে মিশা টেহা নিলাম, যেমন 1000 কথা একটা, আর একজন মানুষ বিনা কথায় আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জন্য আইছি, আল্লাহর রাস্তায় যে 5টা টাকা দিয়ে দিলাম, এই 5 টাকার দাম বেশি হবো না এক দাবার কুকরার নাগাল থোড়ের মধ্যে না ছায়া গামায়া তারপরে 1000 বাই করে দিলাম, এই 1000 দান ভালো হবো? আপনারা কোন চায়? ছোট বড় বাহি কৌছে কোন দানটার দাম বেশি হবো? দেখছো গুদু গুদু পোলান তাও বোঝে 5 টাকার দাম বেশি হবে। গতিকে বয়ান দিয়ে কালেকশন করা হল না। আমি মসজিদের জন্য আল্লাহর হস্তে 5000 থেকে 3000 পর্যন্ত আইছে, কয়েক বছর ধরে আপনারাই দিতেছেন, আপনাদের দানের বরকতেই মসজিদটা এত উন্নত হয়েছে, বহুত আগ বাড়ছে, বহুত আল্লাহ পাকের শুকরিয়া, সবাই ছোট বড় সবাই দিছেন। কিন্তু এখনো এই গাদারা এই যে গাদারা এই যে মানে যেডি গন্ডগোল করে ওটি দমকাইলি হলে না, ওরা জানেই না, ওরা যে সবাই ওরা জানেই না। মসজিদ যথেষ্ট তাড়াতাড়ি কাম করা হয়েছে। এটা কাদের জন্য হয়েছে? এই যে ছোট ছোট পোলাপানে অঙ্গন মসজিদে দান করছে, যার যতটুকু সাধ্য দিচ্ছেন। কিন্তু এখন শুনলি খারাপ পাইবেন, এখনো রাজমিস্ত্রি পয়সা পায় আমাদের কাছে। ওই জহিরুল দেহে আঙ্গর কাছে কয় না, আমার কাছে মধ্যে মধ্যে কয় যে না না কি করা যায়, বলি নাই রে পয়সা, মিস্ত্রি রাজুরা বাকি এখনো ঋণ আছে, সেক্রেটারি ঋণ হনাইছে না, এই ঋণ আমরা হারা লাগবো আগে। গতিকে বয়ান সয়ান নাই। আল্লাহ আঙ্গরে কত সম্পদের মালিক বানাইছে আমরা জানি, আগে আমরা কিরকম ছিলাম সেটাও জানি, আল্লাহ তার থেকে ভালো চালায় না খারাপ চালায় সেটাও আমরা জানি। মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 3000 টাকা করে চাইছে। আমি 3000-এর মধ্যে যাবো না। একজনে ফোন পেতে ইতিমধ্যে 5000 টাকা দিছে। আব্দুল হাই মোল্লা 5000 টাকা দান করছে তার বাবা মার জন্য, 1000 টাকা 4000 টাকা ভাই কো 1000 আব্দুল হাই মোল্লা সাহেব 5000 টাকা দিয়েছেন, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ তার দান মঞ্জুর করো, হায়াত দারাজ করো, কামাইতে রুজিতে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, ছেলে সন্তান দিয়া সোনার ও সুখের সংসার করানোর সুযোগ দান করো। পিতা মাতা অন্ধকার কবরে ঘুমাইছে, তাদের কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই বলো আমিন, আরো জোরে বলো আমিন। হযরত আলী মেম্বার সাহেব 5000 টাকা নগদ দেয়া দিয়েছেন। আল্লাহ তার দান মঞ্জুর করেন, হায়াত দারাজ করেন, ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করেন। আল্লাহ যে আশায় দান করছে সকল আশা পূর্ণ করে দাও। মনের কামনা বাসনা পূরণ করো, জীবনে একটিবার হজ নসিব করো, বলুন আমিন। ভাই দোস্ত বুজুর্গ, হযরতের 5000 আমার ঠান করে নিয়ে ফোন পেতে দিছে। ভাই দোস্ত বুজুর্গ, মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু মানুষের সম্পদ দেখেন না। হাদিসে কুদসিতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ হুজুরকে বলতে বলেছেন, বলো মহান আল্লাহ তাআলা মানুষের মাল সম্পদ দেখেন না, মানুষের চেহারা দেখেন না, মানুষের দিল দেখেন আর মানুষের আমল দেখেন। বন্ধুরা, তাই দিল দিয়া যারা আল্লাহর ওয়াস্তে দান করেন, এই যে আমার মহল্লার মসজিদ বানানোর জন্য আমরা টাকা দিতেছি, মহান আল্লাহ আমার দিলের খুলুসিয়তের উপরে লক্ষ্য করে কাবা শরীফ বানানোর মতো সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, মনোয়ার 5,000 টাকা দিয়ে যে পুরা কাকার মনোয়ার হোসেন, মনোয়ার হোসেন মরহুম মুন্নাব্বাইয়ের বেটির জামাই ভাগিনাও 5,000 টাকা দিয়ে দিব। আল্লাহ তার দান মঞ্জুর করো, হায়াত দারাজ করো, মনের কামনা বাসনা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, সোনার ও সুখের সংসার গণের সুযোগ দাও। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমাইছে তাদের কবর আযাব মাফ করে দাও। জীবনে দানকারীদেরকে একটিবার হজ নসিব করো। সবাই বলো আমিন।